আসসালামু আলাইকুম গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল সকালই প্রায় $5 মতো লাভ হতে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন RSI ব্যবহার করেছি, ট্রেড লাইন ব্যবহার করেছি। তো সব কিছু ব্যবহার করে আমার অ্যানালাইজ থেকে যখন দেখলাম যে মার্কেট এখন উপরে উঠবে, তো একটা বাই ট্রেড নিয়ে নিলাম। তো এটা সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন হচ্ছে ডেমো ট্রেডিং। তো আগে যদি আপনি ট্রেডিং শিখতে চান তাহলে আপনাকে এখানে পারদর্শী হতে হবে। যদি আপনি এখানে পারদর্শী হতে পারেন তাহলে অবশ্যই সাকসেস নিয়ে আসতে পারবেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার অলরেডি প্রফিট চলতেছে $3। মানে এখানে কমবে বাড়বে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কত ডলার প্রফিট হতে হয়। তো এখানে RSI যদি আপনারা দেখেন বর্তমানে আছে 53.91। এখানে হচ্ছে RSI আরও উপরে উঠবে। RSI যত উপরে উঠবে আপনার হচ্ছে মার্কেট তত বেশি হবে, দাম তত বাড়বে গোল্ডের। তো এখন দেখতে পাচ্ছেন 4730 আছে। তো এখান থেকে যদি আপনি স্ক্রল করে উপরে ওঠেন তাহলে 4745-এও যাবে মার্কেট এক সময়। কিন্তু এটা 15 মিনিটের ক্যান্ডেল আসি, এখান থেকে 15 মিনিটের ক্যান্ডেলে 4745-এ যাইতে মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগবে। তো এই 4-5 ঘন্টা সময় যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে অবশ্যই একটা বড় প্রফিট নিয়ে বেরোতে পারবেন। তো আমি নতুন ট্রেডার হিসেবে নতুনত্বের কারণে আমি অত বড় রিস্ক নিতে চাচ্ছি না। তো আমি ছোট ছোট ট্রেড নিচ্ছি যাতে আমাকে একটা ছোট ছোট ট্রেডের মাধ্যমে আমি বড় একটা প্রফিট বের করতে পারি। যদি আমি নিজে এখন বলি যে অল্প কিছু অ্যামাউন্ট নিয়ে আমি বড় ট্রেড করব, তাহলে এখান থেকে লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা যারা মনে করতেছেন ট্রেড করবেন বা নতুন যারা আছেন যে নতুন হিসেবে ট্রেড করে আমি বড় প্রফিট বের করব, তাহলে একটা ভুল ধারণা। আপনাকে ছোট থেকে বড় হতে হবে। আর ট্রেডিং এমন একটা সেক্টর, যে সেক্টরে আপনি যদি তাড়াহুড়া করেন, লোভ করেন বা মনে করেন অল্প কিছু অ্যামাউন্ট নিয়ে বড় প্রফিট বের করব, তাহলে অবশ্যই আপনি এখান থেকে লস খাবেন, ভালো কিছু করতে পারবেন না, বা এমন একটা পর্যায়ে লস খেয়ে ঠেকবেন যে এখান থেকে কামব্যাক করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনি সবসময় খেয়াল করবেন মার্কেট কখন কোন দিকে যাচ্ছে, মার্কেট কখন দাম বাড়তেছে কখন কমতেছে, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। সো আমি যতটুকু শিখেছি এতটুকুর উপরেই হচ্ছে আমি বর্তমানে এই $4-5 করে প্রফিট করতে পারি। এটা আমার শেখার উপর থেকে। তো আপনি যতটুকুই প্রফিট করবেন না কেন এটা কনফিডেন্টলি যেন হয়। আন্দাজে যদি আপনি প্রফিট করতে চান তাহলে হয়তো 2-1 দিন হুটহাট করে হয়ে যেতে পারে, কিন্তু যখন আপনি মার্কেটের বিপরীতে প্রফিট করতে যাবেন তখন দেখা যাবে আপনার বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যাচ্ছে তখন। তো আপনি আগে যতটুকু পারেন জানুন, শিখুন, শিখার পরে আপনি যদি $1 প্রফিট করতে পারেন ওটাই আপনার লাভ। আর আপনি যদি না জেনে প্রথম অবস্থাতে $10 প্রফিট করলেন, তারপরে $20 প্রফিট করলেন, করার পরে দেখা যাচ্ছে একটা সময় মার্কেট আপনি বুঝতেছেন না, আপনি যেটা মনে করতেছেন কিন্তু ওটা শিওর না। সো এখান থেকে যদি আপনার প্রফিট না আসে, লস যেতে লাগে, সো সেখানে আপনার অনেক বড় একটা লস হয়ে যাবে। তো আপনারা দেখুন এখানে আমি দেখতে পাচ্ছেন যে টেক প্রফিট দিয়ে দিচ্ছি যেন আমার এখানে মার্কেট গেলে আমার প্রফিটটা ক্লোজ হয়ে যায়। আবার স্টপ লসও চালু করতে হবে। ট্রেডিংয়ের মূল যে দুটো বিষয় হচ্ছে টেক প্রফিট আর স্টপ লস। আপনি যদি স্টপ লস চালু না করেন তাহলে দেখা যাচ্ছে আপনার মার্কেট আপনার বিপরীতে যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেন আপনার অ্যাকাউন্টে যত কোটি টাকা ব্যালেন্স আছে সব শেষ হয়ে যাবে। তো স্টপ লসটা অবশ্যই চালু রাখতে হবে। আর টেক প্রফিট তো আমি চালু করলাম, আমি দেখলেন যে টেক প্রফিট কোথায় আমার টার্গেট। তো প্রত্যেকটা মানুষেরই যখন টার্গেট না থাকে তখন তারা লস করে। তো আপনার প্রথম অবস্থাতে টার্গেটটা ঠিক রাখতে হবে, আমি আজকের দিনে বা এই সময় বা এতটুকু সময়ের মধ্যে আমি কতটুকু টার্গেট নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্টপ লসটা চালু করা আছে। আমি যদি স্টপ লস চালু করতে যাই তাহলে প্রথম অবস্থাতে আমার সমস্যা দেখাচ্ছে, কারণ যে মিনিমাম দেখা যাচ্ছে 4731 মিনিমাম, এর উপরে স্টপ লস আমাকে চালু করতে হবে, এটা বাধ্যতামূলক। সো প্রাইস যেমন আমাকে স্টপ লস ঠিক তেমনই চালু করতে হবে, কারণ মার্কেট সবসময় একরকম থাকে না। প্রত্যেকটা সেকেন্ডে মার্কেট ওঠানামা করে, প্রত্যেকটা সেকেন্ডে মার্কেট পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো আপনি যদি চান তাহলে এই মার্কেট সম্পর্কে আরও বুঝতে পারবেন যদি সময় দিতে পারেন। তো আপনাদেরকে প্রথম অবস্থাতে যারা বিগিনার, যারা মনে করতেছেন ট্রেডিং করবেন বা ট্রেডিং অলরেডি করতেছেন নতুন অবস্থায়, তো যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা একটু হলেও কিছু শিখতে পারবেন। এর জন্য আপনাদের জন্য আমার এই ভিডিওটি করা। তো দেখতে পাচ্ছেন আমার স্টপ লস বেশ কয়েকবার চালু করতে গিয়ে আমি যখন বুঝলাম যে না এটা হবে না, তো আমি
পনেরো একটা বেশি স্টপ লস দিয়ে দিলাম, যেখানে আমার মার্কেট আসলেই স্টপ অটোমেটিকলি হয়ে যাবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বর্তমানে $5 মতো প্রফিট চলতেছে, এটা সকাল সকাল যে $5 প্রফিট চলতেছে এটা বাংলা টাকায় প্রায় 600+। $5 600+ টাকা। তো আমি যদি সকাল সকাল 600+ করি, আমি আরও সময় তো সারাদিন পড়ে আছে, তো সারাদিনে যদি এভাবে 3-4টা ট্রেড আমি নিতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার প্রায় $20 মতো প্রফিট একটা দিনে হয়ে যাচ্ছে, $15-20 হয়ে যাচ্ছে। তো $15-20 মানে বাংলা টাকায় প্রায় 2500 টাকার উপরে। সো আমি চাচ্ছিলাম নতুন অবস্থায় যেন আমরা ছোট ছোট স্ক্যাল্পিং, যেটাকে বলে স্ক্যাল্পিং ট্রেডিং, তো ছোট ছোট ট্রেড নিয়ে আমাদেরকে আগায় যেতে হবে। আমি যদি বলি যে একবারে বড় ট্রেড নিব, একবারে ভালো কিছু করব, একবারে আমার অ্যামাউন্ট দেখা যাচ্ছে এখন $200, এখান থেকে $500 করে ফেলবো, তাহলে দেখা যাচ্ছে যে আমি একটা বড় রিস্কের মধ্যে আছি। এমন মাইন্ড সেট আপ থাকলে কখনোই ট্রেডিংয়ে কিছু করতে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না। সো আমরা এখন শিখতেছি এর জন্য। যদি আমি বড় ট্রেডার হয়ে যাই, তো তখন এটা আলাদা বিষয় যে আমি বড় ট্রেডার হয়ে গেলে ভালো কিছু করতে পারবো বা আমার মার্কেট সম্পর্কে আরও বেশি নলেজ থাকবে, জ্ঞান থাকবে। তো সেখান থেকে আমি অল্প অ্যামাউন্ট নিয়েও খুব দ্রুত বড় কিছু অ্যামাউন্ট করতে পারবো বা ভালো কিছু করতে পারবো। কিন্তু এখন তো আমি শিখতেছি ভাই। এই শিখা অবস্থায় আমাকে ছোট ছোট টার্গেট নিতে হবে, ছোট ছোট টার্গেট নিয়ে আমাকে বড় অ্যামাউন্টে পৌঁছাতে হবে। তো আপনারা যারা নতুন অবস্থায় আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আর নিজেরাও দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।